এই যে রাসূলুল্লাহকে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলছেন, আলামিন শুধুমাত্র মানুষকে বলে না, আলামিন দুনিয়াতে যা কিছু আছে, যত ধরনের প্রাণী আছে, যত ধরনের মানুষ আছে, যত ধরনের মতবাদ আছে, সমস্ত মানুষের জন্য, সমস্ত মতবাদের জন্য, সমস্ত কিছুর জন্যই রাসূলুল্লাহ রহমত স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত আমাদের উপর এটা অবারিত, এটা বলে কয়ে শেষ করা যাবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত পশুর উপরও, পশু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাঝে মাঝে অভিযোগ করতো যে রাসূল, আমি তো অত্যাচারিত হচ্ছি। পশু মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদা করত, গাছপালা রাসূলুল্লাহকে ছায়া দিত। তো গাছপালাকে জিজ্ঞাসা করা হয়েছে, রাসূলুল্লাহকে ছায়া দাও কেন? এটা তো শেষ। গাছপালা উত্তর করে, এটা তো শেষ নবী, আর শেষ নবীর কারণেই তো আমি গাছ, শেষ নবীর কারণেই তো আমি অস্তিত্বে আসছি, শেষ নবী তো আমার রহমত, এই কারণে তো আমি বেঁচে আছি। বুঝাইতে পারলাম কিনা? ইমামে জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহর পুরা জীবনের আশ্চর্যকর যত ঘটনা আছে, সমস্ত ঘটনাকে খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে একত্র করছেন। ওইখানে একটা ঘটনা বর্ণনা করা হয়। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন। বনু সালামা এই মদিনার পাশের একটা গোত্র, একটা এলাকা। বনু সালামার এক ব্যক্তি আইসা বলতেছে, রাসূলুল্লাহ, আমি যে উটটি দিয়ে পানি সেচনের কাজ করি, যে উটটি দিয়ে আমরা পানি তুলি, যে উটটি আমাদেরকে পানি পান করায়, কয়েকদিন যাবৎ এই উটটা পাগল হয়ে গেছে। উটের রাগ চরমে উঠছে। লাম ইউকাদ্দির আহাদুনা আলাইহি, আমাদের কেউ সক্ষমতা হয় না যে তাকে আমরা ধরবো, তার কাছে ভিড়বো, এরকম সক্ষমতা হয় না। সে প্রচন্ড রাগী, খুবই হয়ে গেছে। পানি সেচনের কাজ করতে পারতেছি না। তার দ্বারা কূপ থেকে, আমাদের মতো তো এত সুবিধাজনক পানি না আরবে। এখন অবশ্য সুবিধা যে 1 গ্রাম 2 গ্রাম পর পর একটা কূপ থাকতো, ওই কূপ থেকে পানি উঠাইতে। তাহলে ওই উটের দ্বারা তো আমরা পানি আনতে পারতেছি না, আমাদের খ্যাত করতে পারতেছি না, আমাদের প্রয়োজনীয় পানি যে প্রয়োজন এটাও মিটাইতে পারতেছি না, উটের কাছেই আমরা যেতে পারতেছি না। তো রাসূলুল্লাহ বললেন, উটটা কোথায় আছে? উটটা তো এখন আমার বাগানেই আছে। চলো। তো রাসূলুল্লাহ হাঁটলেন। উটটা যখন বাগানে, তো বাগানে প্রবেশ করার আগে রাসূল বলতেছিলেন, বাগানের দরজাটা খোলো। তো অন্যরা বলতেছে, লা তাদখুলু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, রাসূল এখানে যায়েন না, উট কিন্তু মারাত্মক, আমাদের অনেককে ক্ষতি করছে, অনেকের উপর চড়াও হয়ে গেছে, আপনি কাছে যায়েন না। রাসূল বলে, না, তুমি গেটটা খুলে দাও, আমি যাচ্ছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের কাছে গেলেন। উটের কাছে গেলে উট যখন রাসূলুল্লাহকে দেখে ফেলছে, উট রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে ওয়াসিআন রাসা আলাল ফিরাস আলাল আরদ, সাথে সাথে মাথাটা জমিনের মধ্যে নত করে দিয়েছে। ফাখাররা সাজিদান, রাসূলকে সিজদা শুরু করে দিয়েছে। তো রাসূলকে যখন সিজদা শুরু করে দিয়েছে, রাসূল তার মাসা ইয়াদাহু আলা রাসিহি, তার মাথাতে একটা হাত রাখলেন। তারপর বলছে, হাতুস সিফার, হাতুল হিমার, হাতুল খিতাম, তোমরা কি করো, রশি নিয়ে আসো। তো রশি আনলো। তারপর রাসূলুল্লাহ নিজে রশিটা পরায় দিলেন, আর রাসূলুল্লাহ তাকে বলে দিলেন, এই এখন থেকে আর কোনো রাগ দেখাবি না। তারপরে এই উট আর কখনোই কারোর সাথে রাগ দেখায় না।